যুবক, আমার জীবনে একটা বার কি চিন্তা করেছি আমার পেটটা লেভেল, কিন্তু পেটের মধ্যখানে নাভির জায়গাটা গর্ত কেন, গর্ত কেন, গর্ত কেন? যুবক, আমার জীবনে একটা বার কি চিন্তা করেছি আমার পেটটা লেভেল, কিন্তু পেটের মধ্যখানে নাভির জায়গাটা গর্ত কেন, গর্ত কেন, গর্ত কেন? আমি যতবার চিন্তা করেছি পাগল পারা হয়ে যায়। বিশ্ববিখ্যাত একখানা কিতাব পড়েছি, কাসাসুল আম্বিয়া লিখেছেন তাহের সুরাটি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন তোমার পেটের মধ্যখানে কেন গর্ত জানো? বান্দা যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, আদম সফিউল্লাহকে সৃষ্টি করার পরে ইবলিস তখন মুআল্লিমুল মালায়েকা, ইবলিস বলে আদমের বডি তৈরি করা হলো, 60 হাত লম্বা ছিল, আমি তার পাশে হাঁটি। ইবলিস বলে এই লোকটাকে আবার আমার উপরে কর্তৃত্ব দেখায় কিনা? ইবলিস বলে আমি তার বডির ভিতরে ঢুকলাম, আদম সফিউল্লাহর বডির ভিতরে এখনো পর্যন্ত রূহ প্রবেশ করানো হয় নাই। অন্ধকার থাকার কারণে ইবলিস বলে অন্ধকার জায়গা থেকে বের হয়ে এসে আমার এতটাই কষ্ট লাগলো, আমি একটু থুথু মারলাম। ইবলিসের থুথু গিয়ে পড়লো আদম সফিউল্লাহর সে মাটির তৈরি বডির মধ্যে। আমার আল্লাহ বলে আমি বরদাস্ত করতে পারি না। এরে পৃথিবীর মানুষ শিক্ষা গ্রহণ করে, আমার আল্লাহ বলে ইবলিস থুতু নিক্ষেপ করার কারণে আদম সফিউল্লাহর গায়ে গিয়ে পড়েছে নবীর সাথে গাদ্দারি, নবীর সাথে বেয়াদবি, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ বললাম জিবরাইল তোমাকে 600 নূরের পাখা দিয়েছি, একটা বাড়ি দিলে গোটা পৃথিবী তুমি সেকেন্ডের মধ্যে সফর করতে পারো। এরে জিবরাইল, ইবলিসের থুতু আদম সফিউল্লাহর শরীরের যেই জায়গার মধ্যে গিয়ে পড়েছে সেই জায়গা থেকে মাটিটুকু বের করে ফেলো। জিবরাইল বলে ইবলিসের থুতু আদম সফিউল্লাহর বডির শরীরের যেই জায়গার মধ্যে পড়েছে ওই জায়গা থেকে মাটি যখন বের করলাম জায়গাটা গর্ত হয়ে গেল। আমার আল্লাহ বলে এটাকে আমি আল্লাহর নাবি বলে ডিক্লেয়ার করে দিলাম। ধরে বলে সুবহানাল্লাহ।